যাদের ইয়াং বয়স, মনে রাখার বয়স, তারাও কিন্তু সেম জিনিসটা ইন্টারফেস করে। তো আসলে আপনি একা না, বা আপনারা না, কোটি কোটি মানুষ কিন্তু এই একই সমস্যার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছেন, এবং ভবিষ্যতেও হয়তো পাবে। কেন? কারণ মানুষের অভ্যাসের কারণে, মানুষের চলাফেরা, মানুষের ঘুম, মানুষের খাওয়া, সব কিছুর একটা বাহ্যিক ইফেক্ট কিন্তু আমাদের শরীরের ভিতরে পড়ে। ঠিক এই কারণে কিন্তু মানুষের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি কি কাজ করলে আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারি, এই অসুবিধা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই সমস্যার সমাধান আমরা খুব সহজে করে ফেলতে পারি। এটা কি আসলে খুব বেশি কষ্টকর ব্যাপার? না, খুবই সহজ ব্যাপার। অল্প কিছু কাজ যেগুলো আমরা খুব সহজে করতে পারি, কিন্তু আমরা করি না। তো আজকে আমি সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো হচ্ছে, মনে না রাখার পিছনে একটি সুনির্দিষ্ট কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে ঘুম কম হচ্ছে। রাতে ঠিক ঘুমানোর সময় আপনার ব্রেন কি কাজ করে? আপনি সারা দিনে যে কাজগুলো করেছেন, যা পড়েছেন, যা দেখেছেন, যা শুনেছেন, এই সব কিছু কিন্তু ব্রেনে সেভ করে। তো এই কাজটাকে মানে ডাক্তারি পরিভাষায় কি বলে? ডাক্তারি পরিভাষায় বলে যে এটাকে একবারে ওই ডিপ স্লিপ যাকে বলে, ডিপ স্লিপ মানে খুব গভীর ঘুমের যখন থাকে, ঠিক সেই সময়টাতেই ব্রেন এই কাজটা করে। তো এই কাজটা করতে আজকের বিজ্ঞান বলছে কম করে হলে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুমাইলে ব্রেন সেই সেভ করার সুযোগ পায়, সেভ করার সঠিক জায়গাটা পায়, সেভ করার জন্য তার সহজ হয়। কিন্তু এর চেয়ে যারা কম ঘুমায়, যারা কম ঘুমায়, বেশি রাত জাগে, তারাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো কি করতে হবে? যারা রাত্রে জেগে ফোন ইউজ করেন, আপনারা না, আমিও নিজেও করি, সকলেই এখন ফোনের প্রতি আসক্ত হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন। সবচেয়ে বেশি মানুষের যেটা ডোপামিন বলতে যেটাতে মানুষ বেশি আকৃষ্ট হয়, ওটাকেই বলে ডোপামিন। তো ডোপামিন এমন একটা জিনিস যেটা ব্রেনে নিঃসরণ হয়, যেটাতে মানুষের আবেগ অনুভূতি শান্ত হয়, আবার দ্রুত হয়। তো এই ডোপামিনটা এমনভাবে বর্তমান যুগের রিলসগুলো, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, তারপর টিকটক হোক, যে কোনো রিলস, ভিডিও না কিন্তু রিলস, ভিডিওর থেকে মানুষের রিলসে কিন্তু মানুষের শরীরের ভিতরে এক ধরনের ডোপামিন ঢেলে দেয়, যেটাতে সে মনে করে যে আমি 5 মিনিট বা 10 মিনিট পরে আমি ফোন ইউজ করাটা বন্ধ করে দেবো, অথবা 2-3টা ভিডিও পরে আমি ফোনটা রেখে দেবো। কিন্তু দেখবেন ওই স্ক্রল করতে 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 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তার ওই ফোন রাখতে মনে চাচ্ছে না। আসলে সে এটার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এটা তার আসক্ত নেশা ধরনের কাজ করতেছে। তো আমরা যারা 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত জেগে থাকি, এরপরে ঘুমাই, তার নিজের স্মৃতিশক্তিকে নিজেই কম করে ফেলছে। তো আমরা যারা এই সমস্যার সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছি, যে আমাদের মনে থাকছে না, মনে রাখতে পারতেছি না, তো তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা 10টা, খুব বেশি হলে 10:30, 11টার ভিতরে ঘুমিয়ে যাবেন, এবং সকাল 6টা, 7টার সময় উঠবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার এই যে মনে না রাখার সমস্যার সম্মুখীন হওয়ার প্রভাবটা আপনার অনেক অংশে কেটে যাবে ধীরে ধীরে। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে দুশ্চিন্তা আর মানসিক চাপ। দুশ্চিন্তার সময় শরীরে কিন্তু কোলেস্টেরল নামের একটা হরমোন বাড়ে, আর এই কোলেস্টেরল কিন্তু সরাসরি হিপ্পোক্যাম্পাস যে ক্ষতি করে। হিপ্পোক্যাম্পাস হচ্ছে ব্রেনের একটা অংশ, যে অংশটা নতুন কিছু মনে রাখে। মানে আপনি যত বেশি দুশ্চিন্তায় থাকবেন, তত কম মনে থাকবে। সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, চাকরি বাকরির চিন্তা, এই সমস্ত চিন্তা, এগুলো শুধু মনকে না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। শুধু মন না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে পানি পান কম করা, পানি কম খাওয়া।
ব্রেনের 75% হলো পানি, 75%, মানে বুঝেন। আর শরীরের মাত্র 2% পানি শোধন তাহলেই মনোযোগ কমে যায়, মনে রাখার যে আবেগ প্রবণতা সেটা কমে যায়, মাত্র 2%। তাহলে বোঝেন যে আমাদের শরীরে পানির ঘাটতি মাত্র 2% হলেই যদি পানি শূন্যতার অভাবে মনোযোগ নষ্ট হয়, তো আমরা সারাদিনে যারা পানি পান কম করি তাদের কি অবস্থা হয়? স্মৃতিশক্তি দুর্বল হয়, মাথা ঘোরে। অথচ আমাদের দেশের বেশিরভাগ মানুষ সারাদিনে 2 গ্লাস 3 গ্লাস, অনেকে হয়তোবা তাও পান করেন না। বেশি পান করলে মনে করেন যে হয়তোবা কিডনিতে সমস্যা হবে, পানি জমবে, সেটাতে তাদের অসুবিধা হবে। তো আসলে কিন্তু পানি পান করা যতটুকু প্রয়োজন, প্রত্যেক দিন 2 থেকে 2.5 অথবা 3 লিটার পর্যন্ত পানি কিন্তু একটা মানুষের শরীরে প্রয়োজন। তো আমরা এই পরিপূর্ণ পানিটা পান করার চেষ্টা করব। তো আমি বলবো আপনারা পানি খান, ব্রেনকে বাঁচান। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মনোযোগ ভাগ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই বলবেন যে মনোযোগ আবার কিভাবে ভাগ হয়? তো মন ভাগ হয়ে যাচ্ছে, কিছু মনে রাখতে হলে প্রথমে যেটা মনোযোগ দিয়ে দেখতে হয়, মনে করেন আপনি যদি ফোন দেখতে দেখতে কথা শোনেন, এখন বর্তমানে কিন্তু বাচ্চাদের কি হয়েছে, বাচ্চাদের মা বাপরা বাচ্চা খায় না বিদায় কি করে, তাদের সামনে একটা ফোন এনে দেয়। তো ফোন এনে দিয়ে কী করতেছে, কার্টুন চালিয়ে দিচ্ছে, অথবা সে যেটাতে অভ্যস্ত, যেটা দেখতে পছন্দ করে, যেটা দেখলে বলে থাকে, তার সামনে কিন্তু সে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছে। আর তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চার কিন্তু খাওয়ার প্রতি মন নাই, সে কি খাচ্ছে, আদতে কোন খাবারটা খাচ্ছে, এটা ঝাল, মিষ্টি, টক নাকি স্বাদের, সে কিন্তু জানে না। সে জানে কি ফোনটাকে স্ক্রল করতে হবে, সে ফোনটাকে স্ক্রল করতেছে, আর তার বাবা মা তাকে খাওয়াই দিতেছে। এটা কিন্তু ইফেক্ট পড়তেছে তার শরীরে। খাবার ঠিকই খাইতেছে, কিন্তু খাবারের যে পুষ্টিগুণ, খাবারের যে একটা মানে পরিপূর্ণ তৃপ্তি, সে কিন্তু সেটা বুঝে না। আবার অনেক বাচ্চা কি আছে যে এই যে খাওয়াইতেছে, সে গিলে গেলে খায়, ফোন দেখতেছে আর গিলে গেলে খাইতেছে। এটা কিন্তু বাচ্চার জন্য আরও বেশি ক্ষতিকর। তো আপনি ফোন দেখতে দেখতে মনে করেন কথা শুনেন, টিভি দেখতে দেখতে পড়েন, চিন্তা করতে করতে কারোর সাথে